এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কার করতে লাগবে ২১ বছর। দাবানলের পর তুষার ঝড়ে বিপদগ্রস্ত যুক্তরাষ্ট্র, ১১ জনের প্রাণহানি। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি রাশিয়া। তালেবানের শীর্ষ নেতাদের গ্রেফতারে আইসিসির নির্দেশ। কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হলে শুল্করূপ বাদ জানিয়েছেন ট্রাম্প। সীমান্তে বিএসএফ এর অপস অ্যালার্ট জারি। গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কার করতে লাগবে ২১ বছর। ইসরায়েলের গণহত্যামূলক তাণ্ডবের পর গাজায় ৫ কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ পরিষ্কার করতে ২১ বছর সময় লাগতে পারে, আর এই কাজে খরচ হতে পারে $১২০ কোটি। গাজা নিয়ে জাতিসংঘের ক্ষয়ক্ষতি মূল্যায়নে এমনটাই উঠে এসেছে। জাতিসংঘের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে যুদ্ধের পর গাজা পুনর্গঠনে কয়েক বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। রয়টার্সের প্রতিবেদন বলেছে, ধ্বংসস্তূপে সম্ভবত মানুষের দেহাবশেষও রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ধ্বংসস্তূপের নিচে ১০,০০০ লাশ থাকতে পারে। ইসরায়েলি গণহত্যামূলক তাণ্ডবে গাজা উপত্যকায় প্রায় ৪৭,০০০ মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ১৫ মাস পর গত রোববার সেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি এক কর্মকর্তা বলেছেন, সংঘাতের কারণে গাজার উন্নয়ন ৬৯ বছর পিছিয়ে গেছে। গত বছর প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গাজার বিধ্বস্ত বাড়িঘর পুনর্নির্মাণে অন্তত ২০৪০ সাল পর্যন্ত সময় লাগবে, তবে আরও বহু বছর বেশি লাগতে পারে। গত ডিসেম্বরে জাতিসংঘের স্যাটেলাইট তথ্য অনুসারে গাজার যুদ্ধ পূর্ব কাঠামোর ২/৩ ১,৭০,০০০-এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা একেবারে ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি শেষ নাগাদ অবকাঠামোগত $১৮.৫ বিলিয়ন, আবাসিক ভবন, বাণিজ্য, শিল্প এবং শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানির মতো প্রয়োজনীয় পরিষেবাগুলো ধ্বংস হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। দাবানলের পর তুষার ঝড়ে বিপদগ্রস্ত যুক্তরাষ্ট্র, ১১ জনের প্রাণহানি। ভয়াবহ দাবানলের পর এবার তুষার ঝড়ে বিপদগ্রস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চল। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। তীব্র ঠান্ডার কবলে পড়েছে টেক্সাস, ফ্লোরিডা সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য জারি করা হয়েছে জরুরি অবস্থা। সপ্তাহ জুড়ে ভারী তুষারপাতে নাজেহাল অবস্থায় দিন পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলের বাসিন্দারা। তীব্র ঠান্ডায় বেড়েছে মৃত্যুর সংখ্যাও। আংশিক এই আবহাওয়ার পরিবর্তনের কারণে টেক্সাস ও দক্ষিণ লুইজিয়ানার মহাসড়ক এবং বিমানবন্দর সামরিক বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি রাশিয়া। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে রাজি বলে জানিয়েছেন রাশিয়া। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন ট্রাম্প। গত ৫ নভেম্বরের নির্বাচনে জয়লাভের আগে ট্রাম্প বহুবার বলেছেন তিনি তার ক্ষমতা গ্রহণের প্রথম দিনে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধে একটি চুক্তি করার চেষ্টা করবেন। তবে ট্রাম্পের উপদেষ্টারা এখন বলেছেন যুদ্ধের সমাধান হতে কয়েক মাস সময় লাগবে। এর আগে গত বুধবার ২২ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হলে রাশিয়ার উপর উচ্চ শুল্ক ও আরও নিষেধাজ্ঞা আরোপ করবেন। এরই পরে মূলত রাশিয়ার পক্ষ থেকে আলোচনায় বসার সম্মতি জানানো হলো। সোমবার ট্রাম্প বিশ্ব অর্থনৈতিক ফোরামে বলেন, আমি দ্রুত প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করে এই যুদ্ধের অবসান ঘটাতে পারি। এটি অর্থনীতির দৃষ্টিকোণ থেকে নয় বা অন্য কোনো কিছু দিক থেকে নয়। এটি লাখ লাখ জীবন নষ্ট হচ্ছে তার দৃষ্টিকোণ থেকে এটি একটি হত্যাকাণ্ড এবং আমাদের সত্যি সেই যুদ্ধ বন্ধ করতে হবে। ট্রাম্প ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে হাস্যকর যুদ্ধ বলে অভিহিত করেছেন। তালেবানের শীর্ষ নেতাদের গ্রেফতারে আইসিসির নির্দেশ। আফগানিস্তানে নারীদের নিপীড়ন ও অধিকার ক্ষুণ্ণ করার অপরাধে তালিবানের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। খবর ডয়েচে ভেলের। আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন বিচারক জানান, হাইবাতুল্লাহ আকুন্দ
জাদার সহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেফতারে পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির নারী ও নারী শিশুদের প্রতি তালিবান সরকারের নেওয়া বিভিন্ন বৈষম্যমূলক পদক্ষেপকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করছেন আদালত। বিচারক করিম খান বলেন, পরোয়ানা জারি করার পিছনে হাইবাতুল্লাহ আকুন্দ জাদা ও তার প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে লিঙ্গভিত্তিক বৈষম্যের যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। করিম খান বলেন, আফগানিস্তানের নারী ও মেয়েদের পাশাপাশি LGBTQ+ গোষ্ঠীর সদস্যরাও তালেবান সরকার কর্তৃক নিপীড়নের শিকার হচ্ছেন। কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হলেন স্বল্পরূপবাদ জানিয়েছেন ট্রাম্প। আবারও কানাডাকে অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা পোষণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, আপনি যে কোনো সময় একটি অঙ্গরাজ্য হতে পারেন এবং আপনি যদি অঙ্গরাজ্য হন আমাদের কোনো ঘাটতি হবে না। আমরা আমাদের উপর কোনো শুল্ক আরোপ করব না। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে কথা বলেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদ মাধ্যম হাফপোস্ট এই খবর জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সকল পণ্যের উপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। আগামী 1 ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হতে পারে। ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে ট্রাম্প আরও বলেছেন, আমাদের গাড়ি বানানোর জন্য আমাদের দরকার নেই। আমরা অনেক গাড়ি তৈরি করি, তাদের কাঠও আমাদের দরকার নেই, কারণ আমাদের নিজের বন আছে। আমাদের যে কুড়ো তুলনায় অনেক বেশি আছে। এদিকে কানাডাও জানিয়েছেন তারা ট্রাম্পের এসব হুমকির জবাব দিবে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিপরীতে তারাও পাল্টা পদক্ষেপ নিচ্ছে বলে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে। পদত্যাগের ঘোষণা দেয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, শুল্ক আরোপ করা হলে জবাব দেওয়ার কথা। শুল্ক আরোপ করা হলে জবাব দেওয়ার জন্য সবকিছু আলোচনার টেবিলে আছে। সীমান্তে 10 দিনের অপস অ্যালার্ট জারি করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর পক্ষ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে, যাতে ভারতের উত্তর পূর্ব ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও বিশেষ সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছে বিএসএফ। মূলত ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ সীমান্তে এই অপস অ্যালার্ট জারি করা হয়েছে, যা 31 জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। ভারতীয় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর পূর্ব অঞ্চলীয় কয়েকটি রাজ্য ও পশ্চিমবঙ্গ মিলিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের মোট 4096 কিলোমিটার সীমান্ত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে দীর্ঘ এই সীমান্তের দায়িত্ব থাকা সব বর্ডার আউটপোস্টগুলিকে সতর্ক করা হয়েছে। বিএসএফ এর পরিভাষায় এই নির্দেশনাকে অপস অ্যালার্ট বলা হয়েছে।